ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 2রা জুলাই 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। আজকের এই পর্বে আমরা গ্রহ নক্ষত্রের অবস্থান ধারাকে চিত্র রেখে আজকের এই পর্বে আলোচনা করব মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে কেমন কি প্রেডিকশন হবে, কোন কোন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি ঘটবে, কেমন কি ফলাফল বর্ধিত হবে আজকের এই তিথি অনুসাপেক্ষে আমরা আলোচনা করব। তাই আপনারা অবশ্যই আজকের এই পর্বটি মনোযোগ সাব্যস্ত রেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, নক্ষত্র রয়েছে উত্তরাষাঢ়া। আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এরপরে বলি সূর্যোদয়। সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 26 মিনিট 52 সেকেন্ডে। সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে চন্দ্র ট্রানজিট করছে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মকর রাশি। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 9টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 7টা বেজে 13 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে সকাল 10টা বেজে 5 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট তথা 20 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়কালে বন্ধুরা যে কোনো প্রকারের শুভ ক্রিয়া আপনারা স্থগিত রাখবেন। সাবধান এবং সচেতন উভয় দিক থেকে অবশ্যই থাকার চেষ্টা আপনারা করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11টা বেজে 57 মিনিট 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট তথা 49 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু বন্ধুরা যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই উন্নতিটুকু সাধিষ্ঠান করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে আজ পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে। কোনো ঘরোয়া সংস্কার বা সাজসজ্জার কাজে পরিবারের সবাই কিন্তু একসাথে অংশ নিতে পারবেন। গুরুজনদের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। সঙ্গীর কোনো স্বভাব আজ আপনাকে অনেকটাই মুগ্ধ করবে। আপনার সম্পর্কের মধ্যে ভরসা এবং স্নেহ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সুখের হবে এবং দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা করে উঠতে পারবেন। অফিসে আপনার দক্ষতার কারণে একান্তই কোনো জটিল প্রকারের কোনো কাজের দায়িত্ব আজ সফলভাবে কিন্তু শেষ হবে। বসে সুনজরে থাকবেন এবং ব্যবসায়ীরা আজ নতুন কোনো পাইকারি অর্ডারও কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক লাভ আজ সুনিশ্চিত, তবে অযথা হাতছাড়া খরচ করার প্রবণতা বাড়তে পারে, তাই খরচের একটি তালিকা তৈরি করে চলাটা কিন্তু ভালো হবে। সঞ্চয় বৃদ্ধির যোগ কিন্তু মোটামুটি একটা ভালো আছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, পড়াশোনার একাগ্রতা কিন্তু বজায় থাকবে। তাছাড়াও যারা আইনি বা প্রশাসনিক লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি দারুণ ফলদায়ক হতে পারে। আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ডায়েট মেনে চলাটাও কিন্তু যথার্থভাবে উচিত। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্যদেবকে লাল ফুল ও জল অর্পণ করুন এবং ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পুখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পরিবারে উৎসবের পরিবেশ থাকতে পারে। আত্মীয় বা বন্ধুদের বাড়িতে আগমনও কিন্তু হতে পারে। দূর সম্পর্কে কোনো আত্মীয়ের কাছ থেকে ভালো খবর পেতে পারবেন, যা পরিবারের আনন্দকে দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। প্রেম জীবনে আজ রোম্যান্স থাকবে তুঙ্গে। সঙ্গীকে নিজের মনের কথা প্রকাশ করার জন্য দিনটি অনেকটাই উপযুক্ত। বিবাহিতদের জীবনে বোঝাপড়া চমৎকার থাকবে। এছাড়াও পারস্পরিক আকর্ষণ বোধ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনার এনার্জি লেভেল ভালো থাকবে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে, যা লাভজনক অনেকটাই প্রমাণিত হবে। আজ লটারি বা শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি না নেওয়াই বলবো ভালো, তবে নিয়মিত আয়ের দিকটি মজবুত থাকবে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবলে আজ এগোতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। বন্ধুদের আড্ডায় মেতে থাকার কারণে পড়াশোনার ক্ষতি হতে পারে। পড়াশোনায় অলসতা ত্যাগ করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে সামান্য মাথা ব্যথা বা চোখের ক্লান্তি অনুভব করতে পারেন। মোবাইল বা ল্যাপটপের ব্যবহার বলবো আজ একটুকু কমান।
প্রতিকার হিসেবে বলবো মা দুর্গার চরণে একটি সাদা ফুল অর্পণ করুন এবং চিনি বা সাদা রঙের কোনো মিষ্টি বা খাদ্যদ্রব্য অবশ্যই দান করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 7, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্তিপূর্বক থাকবে। পিতামাতার স্বাস্থ্যের একটা প্রভূতময় উন্নতি হবে এবং তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। পরিবার থেকে পূর্ণ সমর্থন পেয়ে যাচ্ছেন। প্রেমের জীবনে আজ সামান্য ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তির কথায় বলবো কান দেবেন না। দাম্পত্য জীবনে সঙ্গীকে একটুকু বেশি সময় দিন, তাদের মানসিক অবস্থা একটুকু বোঝার চেষ্টা অবশ্যই করুন। এছাড়া অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে। আপনার বুদ্ধিমত্তা বাচনভঙ্গির কারণে কর্মক্ষেত্রে সবার প্রশংসা পাবেন। ব্যবসায় লাভ কিন্তু ভালোই হবে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, আজ আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বকেয়া টাকা আজ হঠাৎ ফেরত পেতে পারেন। তবে খরচের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ রাখাটাও কিন্তু বলবো দরকার, না হলে সঞ্চয় এসে টান পড়বে। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কোনো সুবর্ণ সুযোগ আসতে পারে। গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ফলদায়ক হবে। স্বাস্থ্যের দিক থেকে বাতের ব্যথা বা পেশির যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বয়স্কদের হাড়ের সমস্যার প্রতি যত্ন নেওয়াটা প্রয়োজন। এছাড়াও ভারী কোনো জিনিস আজ বলবো না তোলাই হবে ভালো। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো ভগবান শ্রী গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করুন এবং সবুজ রঙের পোশাক বা রুমাল অবশ্যই ব্যবহার করুন। তো শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ পরিবারে ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনার ধৈর্যশীল হওয়াটা প্রয়োজন। জীবনসঙ্গী আজ প্রতিটি পদক্ষেপে আপনার পাশে এসে দাঁড়াবেন। যদি কাউকে নিজের মনের কথা জানাতে চান, তবে আজকের দিনটি অনেকটাই উপযুক্ত হবে। বিবাহিতদের জীবনে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা অনেকটাই বজায় থাকবে। চাকুরিতে আজ কাজের চাপ বেশি থাকতে পারে, যার কারণে অতিরিক্ত পরিশ্রম কিন্তু করতে হবে। ব্যবসায় আজ কোনো বড় চুক্তি করার আগে সমস্ত কাগজ ভালো করে যাচাই করে নেওয়াটাও বলবো অনেকটাই উচিত হবে। আর্থিক দিক থেকে আজ দিনটি মিশ্র প্রকৃতির হবে। পূর্বের কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেতে পারেন। তবে আজ কাউকে বলবো ধার বা ঋণ দেওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা ইতিবাচক কোনো খবর পেতে পারবেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং মনোযোগ বজায় থাকবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ ঋতু পরিবর্তনের কারণে সর্দি, কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যা হতে পারে। ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া থেকে বলবো সম্পূর্ণভাবে বিরত থাকুন। নিজের প্রতি যত্ন নিন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো মহাদেবজিকে কাঁচা দুধ ও জল দিয়ে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 5, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মতামতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকেও কোনো ভালো খবর আজ বিশদভাবে পেয়ে যাবেন। এছাড়াও প্রেম জীবনে আজ বেশ আনন্দময়ভাবে কাটবে। পুরনো সমস্ত মান অভিমান ভুলে আপনারা কাছাকাছি আসবেন। দাম্পত্য জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই সমানতালে বজায় থাকবে। এছাড়াও চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতা প্রদর্শনের পূর্ণ সুযোগ সুবিধা পাবেন। রাজনীতি বা সামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আজ বড় কোনো সাফল্য পেতে পারবেন। এমনকি ব্যবসায়ীদের জন্য কোনো নতুন আইডিয়া অনেকটাই কিন্তু লাভজনক হবে। এছাড়াও আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। হঠাৎ কোনো গোপন সূত্র থেকে ধন প্রাপ্তি কিন্তু ঘটতে পারে। নতুন কোনো গাড়ি বা ইলেকট্রনিক্স জিনিস কেনার যোগ রয়েছে আজ। এছাড়াও বলবো শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য পড়াশোনার সময়টা কিন্তু বাড়াতে হবে বন্ধুরা। মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে বলবো দূরে থাকুন। আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি লাভ পেয়ে যেতে পারবেন। তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে পায়ে সামান্য ব্যথা কিন্তু হতে পারে। মনের আত্মবিশ্বাস আজ অনেকটাই তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে আপনি কিন্তু ভয় পাবেন না। এছাড়াও আজ আপনি মানসিকভাবে বেশ অনেকটাই শক্তিশালী অনুভব করবেন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে প্রতিকার হিসেবে গণেশ মন্ত্র জপ করুন এবং তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। দিন শেষে কিন্তু অনেকটাই উন্নতি দেখবেন। গণেশজির আশীর্বাদ দিনটি শুভ হবে এবং সূর্য দেবতার কৃপায় আপনার তেজস্বী একান্তই কিন্তু ছড়িয়ে পড়বে।
তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক দিক থেকে কিন্তু আজ শুভ দিন। কোনো আত্মীয়র বাড়ি থেকে কোনো শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ আসতে পারে। ঘরের পরিবেশে অনেকটাই আনন্দময়ভাবে কাটবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যান্টিক সঙ্গীর কাছ থেকে কোনো সারপ্রাইজ গিফট পেয়ে যেতে পারবেন। এমনকি দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস আরও গভীর হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে, যার কারণে আপনাকে ওভারটাইম করতে হতে পারে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো পার্টনারশিপ শুরু করতে পারবেন, তবে সমস্ত চুক্তি বলবো লিখিতভাবে অবশ্যই করবেন। আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে, তবে পরিবারের কারোর চিকিৎসার জন্য হঠাৎ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। আজ বলবো কাউকে টাকা ঋণ দেওয়া থেকে বলবো বিরত থাকুন। যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করতে চান, আপনাদের জন্য আজ কোনো ভালো খবর আসতে পারে। আইটি বা ম্যানেজমেন্টের ছাত্রদের জন্য দিনটি অনেকটা অনুকূলগ্রস্ত। এছাড়াও বলবো স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপের কারণে অনিদ্রার রোগ একান্তই কিন্তু একটা দেখা যেতে পারে। রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার বন্ধ করুন। এছাড়াও গ্যাস বা অম্বলের সমস্যাও কিন্তু আজ ভোগাতে পারে। প্রতিকার হিসেবে বলবো অনাথ বা দুস্থ কোনো শিশুকে শিক্ষা সামগ্রী বা মিষ্টি সামগ্রী দান করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। পরিবারে আজ একটু সংযত হয়ে কথা বলাটা খুবই প্রয়োজন। পরিবারের ছোটদের সাথে কোনো বিষয়ে তর্ক হতে পারে। এমনকি পরিস্থিতি শান্ত রাখতে নিজের রাগকে বলবো নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন হতে পারে। আপনারা বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলার সাহস পেতে পারবেন। বিবাহিতদের জীবনে সুখ ও শান্তি অনেকটাই বজায় থাকবে। চাকরিজীবীদের বদলি বা স্থানান্তরের একটা যোগ রয়েছে, যা ইতিবাচক অনেকটাই হবে। নতুন চাকরির অফার আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। তবে বড় কোনো আর্থিক ঝুঁকি বলবো নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াটা ভালো। সঞ্চয় অনেকটাই বাড়বে। কলা বা সাহিত্যের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন প্রজেক্টে সাফল্য পাবেন। এমনকি পড়াশোনায় আগ্রহ কিন্তু বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারবেন। নিয়মিত সকালের হাঁটার অভ্যাস অবশ্যই বলবো বজায় রেখে চলুন। প্রতিকার হিসেবে বলবো দেবী মা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি কর্পূর জ্বালিয়ে আরতি তথা বন্দনা করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা শুভ সংখ্যা হবে 8, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবার আমরা জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো বিবাদ থাকলে আজ তা সম্পূর্ণভাবে মিটে যাবে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। পিতামাতার আশীর্বাদ আজ আপনার সাথে সাথে থাকবে। প্রেমে আজ কোনো কারণে বিচ্ছেদ বা দূরত্বের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। নিজের ইগো বা অহংকারকে বলবো সম্পর্কের মাঝে আসতে দেবেন না। দাম্পত্য জীবনে একান্তই লক্ষ্য করা যাবে যে বিষয়টি জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো বড় ভুল হতে পারে, তাই প্রতিটা কাজ খুব মন দিয়ে অবশ্যই করুন। ব্যবসায় আজ কোনো বড় বিনিয়োগ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বন্ধুরা বিগড়ে যেতে পারে। আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো দূরে থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজ কঠোর পরিশ্রমের দিন হবে। অলসতা ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে মনোযোগ দিন। রক্তচাপ বা সুগারের রোগীদের আজ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন। মাথা ঘোরার সমস্যাও কিন্তু হতে পারে। প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকে স্নান শেষে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে লাল ফুল এবং বুন্দিয়া বা মিষ্টি ভোগ অবশ্যই দিন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো এবার আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। ধনু লগ্ন অনুসারে কিন্তু পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত আনন্দময় হবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময়টা কাটাবেন। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরও মজবুত করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যাঞ্চে ভরপুর। সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় ডিনারে যেতে পারেন। বিবাহিত জীবনে পুরনো মধুর স্মৃতিগুলো আবার তাজা হবে। আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি খুবই শুভ। অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনি অনেকটাই লাভবান হবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকাও কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনার ব্যাংক ব্যালেন্স আজ অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই বুঝে উঠতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্স পাবেন। আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে চনমনে অনেকটাই অনুভব করবেন। যে কোনো পুরনো রোগ থেকে আজ পুরোপুরি মুক্তি পেতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো, কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত থাকতে পারেন। মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে স্নেহ পাবেন। প্রেমের জীবনে আজ একটু সংযম রাখুন। সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার বলবো চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো শেষ করে উঠতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে অনেকটাই লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের। আয় নতুন পথ খুলবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিন্তু কিছুটা টাকা খরচ হয়ে যেতে পারে। অতএব হিসাব করে খরচ করবেন। প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি খুবই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য পেতে পারেন। আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত মশলাযুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ডায়েট মেনে চলাটাও কিন্তু যথার্থভাবে উচিত সম্পন্ন হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকে তিথিতে আপনারা শনি চালিসা পাঠ করুন এবং কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল অবশ্যই বলবো দান করুন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, কুম্ভ লগ্ন অনুসারে পারিবারিক দিক থেকে বলা যেতে পারে পারিবারিক জীবনে আর ছোটোখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি হতে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের একটা অবনতি চিন্তার অন্যতম কারণ হতে পারে। আজ ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনার। প্রেম জীবনে আজ কোনো বড় চমক কিন্তু আসতে পারে। সঙ্গী আপনার কোনো সুপ্ত ইচ্ছা কিন্তু পূরণ করতে পারেন। বিবাহিত জীবনে আজ একে অপরের প্রতি ভালোবাসা এবং টান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্তই ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের পর আজ কিন্তু বড় কোনো অর্ডার কিন্তু পেয়ে যেতে পারবেন, যা আর্থিক লাভ একান্তই জীবনে কিন্তু এনে দেবে। আপনার আটকে থাকা টাকা আজ কোনো বন্ধুর সাহায্যে কিন্তু ফেরত পেতে পারবেন। এছাড়াও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি খুবই ভালো এবং উত্তমজনক হয়ে উঠবে। অর্থনৈতিক ভিত অনেকটাই কিন্তু মজবুত হবে। শিক্ষার্থীদের আজ একাগ্রতা বজায় রাখাটাও বলবো খুবই জরুরি হবে। এছাড়াও পরীক্ষার ভালো ফলের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন কিন্তু হতে পারে। আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু খুবই জরুরি হয়ে উঠবে। প্রতিকার হিসেবে বলবো, পাখিদের শস্যদানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। তো শুভ সংখ্যা হবে 28, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সবার শেষে মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। এখন পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ারও কিন্তু রীতিমতো সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পাবেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য আজ খুব সুন্দর একটা দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন। এমনকি দাম্পত্য জীবনে মধুরত্ব বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকুরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের শুভ খবর পেতে পারবেন। ব্যবসায় লাভ কিন্তু ভালোই হবে।
আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি অনেকটাই কিন্তু শুভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা ভবিষ্যতে অনেকটাই ইতিবাচক ফল এনে দেবে। পড়াশোনায় মনোযোগ খুবই ভালো থাকবে। এছাড়াও আজ স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। উষ্ণ গরম জল পান করলে অনেকটাই কিন্তু আরাম পাবেন। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই আপনারা নিজেদের ইষ্ট দেবতার নাম ভক্তি ভরে একটিবার লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।